আমি আগের দিন দাদাকে স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে ঝিলমিল এই বাড়িতে আমার মেয়ের পরিচয় থাকবে, বলেছিলাম তো। মেজ বউ, এমন মুখের কথা তো সবাই বলতে পারে, কিন্তু একটা বাইরের মেয়েকে নিজের মেয়ের পরিচয় দেওয়াটা অত সহজ নয়। আর তুমি মুখ থেকে কথাটা খসালেই তো আর হলো না। মানে বাড়ির সবার মানামানির তো একটা ব্যাপার আছে, তাই না? তুমি কি জানো যে বাড়ির সবাই ব্যাপারটা মেনে নিয়েছে কিনা? আমরা মানবো না এমনটা তো বলিনি বড় বৌমা। ঝিলমিল আজকে পুজোয় থাকবে, ব্যাস। মেজবো, তাহলে আমি এখন মায়ের কাছে গিয়ে বসি। যা। মা, 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 জন্মাষ্টমীর দিন বাড়ির বউরা নতুন শাড়ি আর নতুন গয়না পরে না আমাদের বাড়িতে? প্রথা তো জানি রে বড় খোকা, কিন্তু আমাদের উপর দিয়ে যা ঝড় গেছে, অত টাকা পয়সা তো নেই। না, প্রথাকে তো প্রথার মতো মানতেই হবে। আমি ভাস্করের সাথে গিয়ে কিছু নতুন গয়না আর শাড়ি কিনে এনেছি, তোমার আর বাণীর জন্যও আছে। থাক বাবা, থাক। সুস্থ হও, সংসারকে বেঁধে রাখো। বাণী, থাক, নিচু হয়ে প্রণাম করতে হবে না। সুখী হও, সংসারের কাজে মন বসুক। তোর স্ত্রীর জন্য এটা আর এটা। সবাই কিন্তু বড় খোকার দেওয়া শাড়ি আর গয়না পরে আসবে। মা, আমরা তো সবাই আপনার বড় খোকার কথা মানবো, কিন্তু মেজ বউ কি মানবে? সেই
বড়দাকে অপমান না করলে তো একজনের আবার পেটের ভাত হজম হয় না। আমি কাউকে অপমান করি না, আমি শুধু ভুল কথা আর ভুল কাজের প্রতিবাদ করি। অহেতুক কাউকে অপমান করাটা আমার স্বভাব নয়। দাদা আমাকে যে উপহার দিয়েছে তার যোগ্য মর্যাদা আমি দেব। এ কি, এটা কে? আর হঠাৎ এভাবে মা পায়ে বা পড়লো কেন? আরে কে আপনি, আর এইভাবে হঠাৎ মায়ের পায়ে পড়ে গেলেন কেন? আপনি কে? আন্টির পা ছাড়ুন, উঠুন। মা ভিক্ষে টিকে চাইছে গো, আমি মুড়ি টুড়ি নিয়ে আসি কিছু। মাইন্ড আমাকে মুড়ি ভিক্ষে দেবে? মাইন্ডেড মাসিমা। মা ও বেয়ান, বেয়ান গো বেয়ান, আপনি তো বাঁদরের গলায় মুক্তোর মালা পরিয়ে দেন গো। ও বেয়ান, বলছিলাম কি, এই কৃতিত্ব স্মার্ট মেন নয়, আমার মেয়ের পাওনা উচিত। মেয়ের আপনার বড় বৌমা গো। আপনাদের বাড়িতে যে ডাকাতিটা হয়েছিল, আর সেই ডাকাতি করার জন্যে যিনি সুপারি দিয়েছিলেন তিনি কিন্তু আর কেউ নন, এই মনোরমা দেবী। বলানি কহানি মা এসে হাজির হলো কেন? ও বেয়ান, বেয়ান মাইন্ড আমি পাল্টে গেছি বেয়ান, আমাকে ক্ষমা করে দিন, আমি একেবারে পাল্টে গেছি, শুধরে গেছি বেয়ান, বিচার করুন, আমি কিচ্ছু করি না, এখন শুধু ধর্মকর্ম নিয়ে থাকি, বিচার করুন বেয়ান মাইন্ড। উনি নাকি ধম্মকম্ম নিয়ে থাকেন, তাহলেই হয়েছে আর কি। আমি যা পাপ করেছিলাম বেয়ান, তার প্রায়শ্চিত্ত করবো বলে ছুটে এসেছি। নাহলে যে আমি মরেও শান্তি পাবো না, ভূত হয়ে। মাইন্ডেড মাসিমা, ওটা ভূত না, পেতনি হবে। হ্যাঁ পেতনি? তুমি আমাকে পেতনি বল? হ্যাঁ, মরলে তো তাই হবেন না, মানে মেয়েরা মরলে তো শাকচুন্নি পেতনি এসবই হয়। ওটা পেতনি হবে না? আমাকে ক্ষমা করে দিন বেয়ান মাইন্ডেড, আমি আর অশান্তি করবো না, আপনার পায়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, আপনি আগে আমার পাটা ছাড়ুন তো। আপনি যদি সত্যিই পাল্টে গিয়ে থাকেন তাহলে আমার বাড়ির দরজা আপনার জন্য খোলা। আবার যদি দেখি অশান্তি করছেন তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। মাইন্ডেড বেয়ান, আর কোনো অশান্তি নয়, আপনাকে কথা দিচ্ছি, কোনো অশান্তি নয়। উমা পিকু, আমার চাঁদের কণা, শোনা মানে কতদিন দেখিনি। তোমরা আমার মাকে কেন বকছো? আর আমাদের এখানে আটকে রেখেছো কেন? তোমরা খুব বেশি, তোমরা খুব বাজে। বড় মা,